হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বৈশা অনলাইন স্কুল। ফিরে এলাম আবারও তোমাদের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে। তো আশা করি প্যাসেজটা তোমরা সম্পূর্ণ দেখবা। আর আমি প্রতিটা প্যাসেজের মতো এই প্যাসেজের গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল রুল, এই প্যাসেজের ভাব অর্থ, এই প্যাসেজের আবিধানিক অর্থ সবই বলার চেষ্টা করব। তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবা। ওকে, শুরু করি। মাইনুল ইসলাম ইজ মানে হয় অ্যামিজার, মানে হওয়া। অ্যামিজার ওয়াজারকে বিভার বলে। তো বিভার্বের অর্থ হচ্ছে হওয়া বা থাকা। ওকে, তো মাইনুল ইসলাম হয় একজন কোয়ালিফাইড ফার্মার। কোয়ালিফাইড অর্থ হচ্ছে যোগ্যতা সম্পন্ন। তো এখানে আমরা বলবো প্রশিক্ষিত। হ্যাঁ, প্যাসেজে ভাব অর্থ বুঝে এখানে আমরা কী করবো, প্রশিক্ষিত ফার্মার, কৃষক ইন নওগাঁ। তাহলে মাইনুল ইসলাম হচ্ছে একজন প্রশিক্ষিত কৃষক, কোথার? নওগাঁর। ওকে, আচ্ছা, এরপর দেখো মিস্টার ইসলাম ছিল। দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজ মানে ছিল, অ্যামিজার মানে হয়, এটা প্রেজেন্ট বোঝায়, আর ওয়াজ আর পাস্টে বোঝায়। জন্য যখন পাস্টে বোঝাবে কোনো কিছু তখন হবে আমার অর্থটা ল এলাম বা ততে তাম। ওকে, তাহলে মিস্টার ইসলাম ছিল ভেরি ব্রিলিয়ান্ট, খুবই মেধাবী। অ্যাজ মানে হিসেবে, এ স্টুডেন্ট একটা ছাত্র হিসেবে। তো অ্যাজ মানে মতো হয়, আবার অ্যাজ মানে তোমার হচ্ছে হিসেবেও হয়। ওকে, তো এখানে বলছে মিস্টার ইসলাম ছিল খুবই মেধাবী হিসেবে একজন ছাত্র। তার মানে একজন ছাত্র হিসেবে মিস্টার ইসলাম ছিল খুবই মেধাবী। ওকে, হি টুক, দেখো টেক মানে নেওয়া আর টুক মানে নিয়েছিল। দেখো লাস্টে অর্থ ল চলে আসছে না? তা টেক মানে নেওয়া প্রেজেন্ট, আর টুক মানে নিয়েছিল। তাহলে হি টুক, সে নিয়েছিল হিজ হায়ার এডুকেশন, তার উচ্চশিক্ষা ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, এটা কোথায়? ময়মনসিংহে। তাহলে সে কোথা থেকে তার উচ্চশিক্ষা নিয়েছিল? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। ওকে, সে তারপর কেম ব্যাক, ফিরে এসেছিল হোম, বাসায়, অ্যান্ড স্টার্টেড, শুরু করেছিল। দেখো এটা যেহেতু অতীতের ঘটনা সেহেতু এখানে ভার্বের সাথে ইডি আছে। স্টার্ট মানে শুরু করা, আর স্টার্টেড অর্থ হবে কি? শুরু করেছিল। অ্যাডভান্সড ফার্মিং, অ্যাডভান্সড মানে তোমার আধুনিক, আর ফার্মিং মানে হচ্ছে তোমার চাষাবাদে। তাহলে সে পড়াশোনা শেষ করে কি করলো? বাসায় ফিরে আসলো এবং আধুনিক চাষাবাদের শুরু করেছিল। হি হ্যাজ, তার আছে টু আদার্স ব্রাদার, দুইটা আরও ভাই, হু আর গ্র্যাজুয়েটস মানে স্নাতক ডিগ্রি লাভ করা, যে হ্যাঁ, তাহলে হু আর গ্র্যাজুয়েটস, যে স্নাতক ডিগ্রি লাভ করেছে ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস। আচ্ছা, ডিসিপ্লিনস অর্থ হচ্ছে নিয়ম বর্তিত, বাট এখানে প্যাসেজের অর্থ বলছে বিভিন্ন সাবজেক্টের উপর বা বিভিন্ন বিষয়ের উপর। ওকে, তো দেখো কেউ দেখাচ্ছে ম্যানেজমেন্টের উপর গ্র্যাজুয়েশন করছে, কেউ হচ্ছে তোমার মার্কেটিংয়ের উপরে, কেউ সোশ্যাল সায়েন্সের উপরে। হ্যাঁ, তো এই বিভিন্ন বিষয় আছে না, তো বিভিন্ন বিষয়ের উপরে তারা হচ্ছে কী করছে, গ্র্যাজুয়েট বা তাদের স্নাতক ডিগ্রি অর্জন করেছে। ওকে, দ্য স্পেশালিটি মানে বিশেষত্ব অফ দ্য ইসলাম ফ্যামিলি, ইসলাম অফ মানে র, হ্যাঁ, তাহলে অফ দ্য ইসলাম ফ্যামিলি, ইসলাম পরিবারের বিশেষত্ব ইস দ্যাট হয় যে তারা অল আর লিভিং, সবাই বাস করছে ইন দেয়ার ভিলেজ, তাদের গ্রামে। হ্যাঁ, তার মানে এই পরিবারের যে একটা বিশেষত্ব আছে সেটা কি, যে তারা সবাই গ্রামে বসবাস করছে। অ্যান্ড অল মানে সবাই, আর হয় রেনড ইন দেয়ার ওন ফিল্ড। রেনড অর্থ হচ্ছে তোমার খুবই সুখ্যাতি বা তোমার হচ্ছে প্রসিদ্ধ। হ্যাঁ, ইন দেয়ার ওন ফিল্ড, তাদের নিজস্ব ক্ষেত্রে। ওকে, তার মানে তারা যে 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 বিষয়ে কাজ করছে সেই বিষয়ে তাদের খুব সুনাম আছে। ওকে, আচ্ছা, এরপর দেখো মিস্টার ইসলামের ইয়ঙ্গার ব্রাদার, ছোটো ভাই, হুইচ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট, যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছে, ইজ এ সায়েন্স টিচার, হয় একটা বিজ্ঞানের শিক্ষক ইন এ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে। তার মানে তার ভাই রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ে সে কী করছে, একটা স্থানীয় বিদ্যালয়ে একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে আছে। ওকে, হিজ ইয়ংগেস্ট ব্রাদার, তার সবচেয়ে ছোটো ভাই, ইজ এ সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞান গ্র্যাজুয়েট, সে সমাজবিজ্ঞান থেকে গ্র্যাজুয়েট পাশ করেছে, মানে গ্র্যাজুয়েট অর্জন করছে। হু লাইকস, যে করেছিল বা পছন্দ করে, টু স্টার্ট শুরু করতে, এ লোকাল এনজিও, একটা স্থানীয় এনজিওতে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে, টু ওয়ার কাজ করতে, ফর দিস এরিয়া, এই এলাকায়। আচ্ছা, তার মানে সে তার কথা বললো যে সে হচ্ছে আধুনিক চাষাবাদ শুরু করেছিল পড়াশোনা শেষ করে। তার যে আরও দুইটা ভাই আছে, তার যে ছোটো ভাই, তার থেকে যে ছোটো ভাই, সেই ছোটো ভাইটা হচ্ছে একটা
স্থানীয় বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক, এবং তার সবচেয়ে যে ছোটো ভাই সে হচ্ছে একটা এনজিওতে কাজ করে আর কি। হ্যাঁ, ওয়েন আক্সড, যখন প্রশ্ন করা হয়েছিল, আক্স দেখো, আক্স মানে প্রশ্ন করা, আক্সড প্রশ্ন করা হয়েছিল, হ্যাঁ, পাঁচটাই ঘটনা, হট মেক্স কি তৈরি করছে ইউ তোমাকে ডিসাইড সিদ্ধান্ত নিতে টু স্টে হিয়ার এখানে অবস্থান করতে ইন দিস ভিলেজ এই গ্রামে। বলছে যখন প্রশ্ন করা হয়েছিল মাইনুল ইসলামকে যে আপনাকে বা তোমাকে কি সিদ্ধান্ত নিতে সাহায্য করছিল যে এই গ্রামে তুমি থাকবা, এটা কীভাবে তুমি সিদ্ধান্ত নিলে, ওকে। বলছে মিস্টার ইসলাম ইসমাইল, মিস্টার ইসলাম হেসেছিল অ্যান্ড সেইড বলেছিল, লুক দেখুন, ইট ইজ ট্রু, এটা হয় সত্য, দ্যাট যে উই মানে আমরা কুড মানে পারতাম, তো যদি অতীতকালের কোনো ভবিষ্যৎ বোঝায় সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করবো, ওকে। আমরা পারতাম লিভ ত্যাগ করতে দিস ভিলেজ এই গ্রাম ফর সিটি লাইফ শহরের জীবনের জন্য। আই কুড বি মানে কোনো কিছু পারতাম, হ্যাঁ, তাহলে আই কুড বি আমি পারতাম, বি হতে ব্যাংকার আমি একটা ব্যাংকার হতে পারতাম, অর মাই ব্রাদার্স আমার ভাইয়েরা কুড বি হতে পারতো বিউরোক্রেটস, হ্যাঁ, বিউরোক্রেটস অর্থ হচ্ছে আমলা, হ্যাঁ, আমার ভাইরা আমলা, দ্যাট মিনস সরকারি চাকরি করতে পারতো আমার ভাইরা, সেটা হচ্ছে। বাট ইট ডিড নট অ্যাটাক্স, বাট ইট ডিড নট এটা করেছিল না অ্যাটাক আকর্ষিত আস আমাদেরকে, এটা আমাদেরকে আকর্ষণীয় করেছিল না, দ্যাট মিনস আমরা যে বাইরে যে চাকরি টাকরি করবো সেটা আমাদেরকে কখনো আকর্ষণ করেনি, বা আমাদের মনে হয়নি যে আমরা বাইরে যে এখন চাকরি করবো, ভালো চাকরি করবো, ওকে। উই মানে আমরা, আর মানে হই তাহলে আমরা হই সন্স পুত্র অফ দি সয়েল এই মাটির, আমরা হই এই মাটির পুত্র। ইয়েস হ্যাঁ, উই হ্যাভ আমাদের আছে, উই মানে আমাদের, হ্যাভ মানে আছে, উই হ্যাভ আমাদের আছে এডুকেশন শিক্ষা, বলছে ইয়েস হ্যাঁ, উই হ্যাভ এডুকেশন, হ্যাঁ আমাদের শিক্ষা আছে, বাট ডাস এডুকেশন শিক্ষাকে প্রিপার তৈরি করে এ পার্সন একটা ব্যক্তিকে অনলি শুধুমাত্র টু বি অ্যান অফিসার একজন অফিসার হিসেবে তৈরি করে, বলছে হ্যাঁ আমাদের শিক্ষা আছে, শিক্ষাকে শুধুমাত্র একজন মানুষকে অফিসার হিসেবেই তৈরি করে। এইটা যখন আমি প্রশ্ন করছিলাম, হ্যাঁ, তাকে তখন সে বললো যে দেখেন আমরা তো পারতাম একটা ব্যাংকার হতে বা হচ্ছে সরকারি কোনো চাকরি করতে, বাট এগুলো আমাদের কখনো আকর্ষণ করিনি, আমরা যেহেতু এই মাটির, হ্যাঁ। আর তারপর আবার বলছে হ্যাঁ আমাদের শিক্ষা আছে, কিন্তু শিক্ষা কি শুধুমাত্র একজন ব্যক্তিকে অফিসার হিসেবেই তৈরি করে। তারপর দেখো ডোন্ট উই হ্যাভ আমাদের কি নেই, ডোন্ট মানে না, উই হ্যাভ আমাদের কি নেই, ডোন্ট উই হ্যাভ মানে আমাদের আছে, ডোন্ট উই হ্যাভ মানে কি আমাদের নেই, আমাদের কি নেই এনি অব্লিগেশন মানে কোনো বাধ্যবাধকতা, মানে কোনো কাজ করার বাধ্যবাধকতা, হ্যাঁ এটা বোঝায়। এনি অব্লিগেশন কোনো বাধ্যবাধকতা টু দ্য সয়েল এই মাটির প্রতি, দ্যাট হ্যাজ মেড যা তৈরি করছে আজ আমাদের হট উই আর আমরা যা হই, ওকে। তার মানে এখানে বলছে যে মাটির প্রতি মানে সে মাটির প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই, যে মাটি আমাদের এমন করে গড়ে তুলেছে, ওকে। আচ্ছা তাহলে আমি এই সেন্টেন্সটা আবার দেখবো, ডোন্ট টু হ্যাভ আমাদের কি নেই এনি অব্লিগেশন কোনো বাধ্যবাধকতা টু দ্য সয়েল মাটির প্রতি, দ্যাট যা হ্যাজ মেড তৈরি করছে আজ আমাদের হট উই আর আমরা যা হই, ওকে। বলছে সেই মাটির প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই যে মাটি আমাদের এমন করে গড়ে তুলেছে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তো দেখো আমরা তারপরে চলে যাই। হি অলসো অ্যাডেড সে আরও যোগ করেছিল দ্যাট যে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল প্রত্যেক শিক্ষিত ব্যক্তি শুড বি হওয়া উচিত এ জব সিকার একজন চাকরি সন্ধানকারী। বলছে প্রত্যেক ব্যক্তিকেই একজন চাকরি অনুসন্ধানকারী হিসেবে হওয়া উচিত না, হ্যাঁ। তা বলছে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল প্রত্যেক শিক্ষিত ব্যক্তিকেই, নট মানে না, শুড বি হওয়া এ জব সিকার একজন চাকরি অনুসন্ধানকারী, ওকে। হি অ্যাডেড দ্যাট সে আরও যোগ দিয়ে বলেছিল যে সিন্স হিজ ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার, সিন্স মানে যেহেতু বলছে হিজ ডিসিপ্লিন বলতে তোমার নিয়ে পড়তে পারে, এখানে বলছে সাবজেক্টের কথা বলছে, হ্যাঁ। হিজ ডিসিপ্লিন মানে তার বিষয় ওয়াজ ছিল এগ্রিকালচার কৃষি, আফটার হিজ এডুকেশন যার শিক্ষার পর সে নিয়েছিল দ্য অকুপেশন মানে পেশা অফ এ ফার্মার, কৃষকের পেশা হিসেবে সে বেছে নিয়েছিল, হ্যাঁ। মানে বলছে যেহেতু সে হচ্ছে কৃষির উপরে পড়াশোনা করছে, ঠিক আছে, সেহেতু সে কী করলো ফার্মার হিসেবেই তার পেশাটা নিয়েছে। বাট মানে এই পেশাটাকে যেটা বোঝাতে যাচ্ছে অনেকে শিক্ষিত হয়ে কিন্তু আমরা ফার্মার নিতে চাই না, হ্যাঁ, মানে ফার্মার হতে চায় না, ফার্মারকে হচ্ছে একটু নিচু চোখে দেখে যে ফার্মার হবো, দূর এত গ্রাজুয়েশন করলাম ইউনিভার্সিটি থেকে এখন। বাট সে কিন্তু তার জায়গা থেকে ভালোবেসেই এই কাজটা নিয়েছে, হ্যাঁ, বা কারোর প্রেশারে কিন্তু সে নিয়েনি, সেটা আগেও বলছে
সে ভালোবেসে এই কাজটা নিয়েছে, ওকে। এবং সে তার গ্রামে থাকতে চায়, সে তার যে মাটিতে জন্মগ্রহণ করছে সেই এলাকায় থাকতে চায়, সেটাই কিন্তু বোঝাচ্ছে এই প্যাসেজের এই পর্যন্ত, ওকে। এরপর দেখো, ইন রিসপন্স মানে উত্তরে টু অফ দ্য কোশ্চেন, একটা প্রশ্নের উত্তরে whether they had, তাদের ছিল এনি ফেস্টেশন, তাদের ছিল এনি ফেস্টেশন অর্থ হচ্ছে হতাশা, হ্যাঁ বলছে তাদের কি কোনো হতাশা ছিল লিভিং, বাস করতে ইন এ ভিলেজ, এই গ্রামে। হি কনফার্মড, সে নিশ্চিত করেছিল, নিশ্চিত করেছিল দ্যাট যে দে ওয়ার ইনডেড, তারা মূলত ভেরি প্লিজড, খুবই সন্তুষ্ট উইথ দেয়ার লাইফ, তাদের জীবনে, ওকে। তার মানে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে গ্রামে আসেন, আপনাদের কি কোনো হতাশা হয় যে আপনাদের দেখা যাচ্ছে অনেক ফ্রেন্ড সার্কেল যারা বাইরে যাচ্ছে, টাউনে থাকছে, হ্যাঁ শিক্ষিত হয়ে তারা ভালো চাকরি করছে, তো আপনাদের কি কখনো হতাশা হয় কিনা? সে বললো না, আমরা তো গ্রামে খুবই সুখী আছি বা খুশি আছি, ওকে। আচ্ছা, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, মানে ঠান্ডা লাগছে তো, একটু শরীর খারাপ, তো তোমরা কিছু মনে করো না। হি সেইড, সে বলেছিল আই ওয়ার্ক, আমি কাজ করি ইন মাই ওন ফার্ম, আমার নিজস্ব কৃষিক্ষেত্রে, ওকে। স্টে, অবস্থান করি উইথ মাই ফ্যামিলি, আমার উইথ মানে সাথে মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্যদের সাথে, হ্যাঁ বলছে আমি আই ওয়ার্ক ইন মাই ওন, আমি আমার নিজের ক্ষেত্রে কাজ করি, স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার, আমার পরিবারের সদস্যদের সাথে থাকি, পাস টাইম, সময় অতিক্রম করি উইথ ওল্ড ফ্রেন্ড, আমার পুরাতন বন্ধুদের সাথে, অ্যান্ড স্লিপ, এবং ঘুমায় অ্যাট মাই হোম, আমার বাসায়। অল দিস কাউন্ট এ লট, এগুলোই আমাকে অনেক খুশি দেয়, ওকে। অল দিস মানে এই সব কিছুই হচ্ছে আমাকে অনেক খুশি দেয়, কাউন্ট এ লট মানে এখানে সেটাই বোঝাচ্ছে। তারপরে কী কী সে বলছে, দেখো আমি তো নিজের খেতে কাজ করি, পরিবারের সাথে আছি, এবং আমার বন্ধুবান্ধব যারা ছিল আগে গ্রামের তাদের সাথে আমি সময় করি, এবং নিজের বাসায় ঘুমাই, এটা আমার জন্য খুবই আনন্দদায়ক, বা এইগুলো আমাকে অনেক আনন্দ দেয়, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা শেষ প্রায় চলে আসছি। মিস্টার ইসলাম ইজ রাইট, মিস্টার ইসলাম হয় ঠিক। মেনি পিপুল, অনেক লোকজন, গো টু সিটি, শহরে যায়, অ্যান্ড ফরগেট, এবং ভুলে যায়, অর লোজেন অথবা হালকা করে ফেলায়, দেয়ার রুটস, তাদের শেকড়কে, নোয়িংলি, ইচ্ছাকৃতভাবে, অর আননোয়িংলি, অথবা অনিচ্ছাকৃতভাবে। তার মানে হচ্ছে অনেক লোকজন কী করে, শহরে চলে যায়, হ্যাঁ শিক্ষিত হয়ে, এবং তারা যে তাদের যে শেকড়ের সাথে মানে তাদের গ্রামের প্রতি যাদের ভালোবাসাটা ভুলে যায়, অথবা ভালোবাসাটা হালকা করে ফেলে, সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, ওকে। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স, এবং তার ভাই আর গ্রেট হয় মহৎ, দে হ্যাভেন্ট ফরগটেন, তারা কখনোই ভুলে যায়নি, তারা ভুলে যায়নি দেয়ার রুট, তাদের শিকড়কে, দে নট অনলি, তারা শুধুমাত্র স্ট্যাক মানে কোনো কিছু আঁকড়িয়ে ধরা, টু দেয়ার ওন রুট, তাদের শিকড়কে শুধু আঁকড়াই ধরেনি, দে হ্যাভ বিন প্রসপেয়ার, তারা আলোকবর্তিতা বহন করছে, হ্যাঁ, ফর আদার্স, অন্যদেরকে, টু বি রেসপেক্টফুলি, শ্রদ্ধা জানাতে, অফ দ্য রুটস, তাদের শিকড়কে, ওকে। তাহলে এই লাইনটা আমরা একটু ভালো করে অর্থ করে এরকম আসবে যে তারা কেবল তাদের শিকড়কে আটকে ধরেই রাখেনি, অন্যরা যাতে তাদের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হয় সেজন্য তারা আলোকবর্তিতা হয়েছেন, ওকে। তো আশা করি তোমরা প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি প্রতিটা লাইনের অর্থ, প্রতিটা ওয়ার্ডের অর্থ ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। তো যদি তোমাদের এই প্যাসেজটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাছাড়া তোমাদের এসএসসি ইংলিশে যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমরা সরাসরি আমার সাথে কানেক্ট করতে পারো। জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ করে বরিশাল অনলাইন স্কুল, যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন হয়ে তোমাদের যে কোনো পরামর্শ বলো, মতামত বলো, বা যে কোনো সমস্যার কথা জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্ত, দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। সেই মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই বরিশাল স্কুলের সাথেই থেকো।